नफरत के बाजार में मोहब्बत की दुकान। ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বাংলায় কংগ্রেস। অবশ্য ভারতে যাত্রা ঢুকেছিল বৃহস্পতিবারে, তবে জরুরি ডাকে রাহুলকে ওই দিন ফিরে যেতে হয়েছিল দিল্লিতে। আংশিক বিরতির পর ফের রবিবার বাংলায় যাত্রা শুরু করেছে কংগ্রেস। তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। কার্যত উত্তরবঙ্গের মাটিতে ঝড় তুললেন কংগ্রেস নেতা। ভারত জোড়ো ন্যায় যাত্রা রবিবার শুরু হয় জলপাইগুড়ি সার্কিট হাউস থেকে। সেখান থেকে বেরিয়ে একটি হুটখোলা কালো গাড়িতে চেপে বসেন রাহুল। উত্তরবঙ্গে ঠান্ডা পড়েছে জাঁকিয়ে, তবে সেই তীব্র ঠান্ডাতেও তাকে দেখা গেল সাদা হাফ হাতা টি শার্টেই। পাশে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাহুল পথে নামতে না নামতেই আবেগে ভাসলেন জলপাইগুড়ির মানুষ। চলার পথে কখনো বাচ্চাদের গাড়িতে তুলে নিলেন রাহুল। ভিড়ের মধ্যে থেকে উপহার হিসেবে এগিয়ে দিল প্রিয় নেতার হাতে আঁকা ছবি। সেই উপহার হাত বাড়িয়ে গ্রহণও করলেন তিনি। জলপাইগুড়ির গৌরীয় মঠের কাছে এসে রাহুল হুটখোলা গাড়ি থেকে নেমে উঠে পড়েন বাসে। সেই বাসে করে রওনা দেন শিলিগুড়ির দিকে। তবে শিলিগুড়িতে গিয়ে ফের সেই হুটখোলা গাড়ির মাথায় ফেরেন রাহুল। সেখানে বসে ভাষণও দেন তিনি। বক্তৃতায় তুলে ধরেন কংগ্রেস এবং তার আদর্শের কথা। 2024 সালের ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুলের স্লোগান নফরত কি বাজার মে মোহব্বত কি দুকান। দেশের দুর্দিনে বাঙালিদের দায়িত্বের কথাও বারবার স্মরণ করিয়ে দেন তিনি। बंगाल एक स्पेशल जगह है, ये आम जगह नहीं है। जब अंग्रेजों के खिलाफ लड़ाई हो रही थी, अंग्रेजों से लड़ने का जो आइडियोलॉजिकल काम था वो आप बंगाली लोगों ने किया था। मतलब आप इंटेलेक्चुअल लोग हो और आपकी जिम्मेदारी बनती है कि आप देश को रास्ता दिखाओ। रविंद्रनाथ टैगोर जी ने किया, सुभाष चंद्र बोस जी ने किया, तो आप सबकी जिम्मेदारी बनती है कि नफरत के खिलाफ आपको लड़ना है। और मैं जानता हूं कि आप ये जिम्मेदारी पूरी करके दिखाओगे। এরপর বক্তৃতা সেরে শিলিগুড়ি থেকে উত্তর দিনাজপুরের দিকে রওনা দেন রাহুল গান্ধী। সেখান থেকে তিনি সোমবার চলে যাবেন বিহারে। সেখানে পল্টুরামের পাল্টি অবাক করে দিয়েছে সবাইকে। গুঞ্জন সত্যি করে ফের দল বদলেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার। ফের তিনি হাত মিলিয়েছেন এনডিএর সঙ্গে, যার ফলে সামান্য হলেও প্রশ্নের মুখে পড়েছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার ভবিষ্যৎ। রবিবার সকাল থেকে ইনস্ক্রিপ্টের সঙ্গে পাল্লা দিয়ে কথা বলেছেন কংগ্রেস নেতারা। उनके लिए कोई नई बात नहीं है, वो अपना राजनीतिक रंग बदलते रहते हैं। वो गिरगिटों का तो मुकाबला देंगे राजनीतिक रंग बदलने के लिए, तो ये तो सब ड्रामा है। मैं इतना ही कहना चाहता हूँ नीतीश बाबू, कितनी बार इस कुर्सी पे बैठ रही है, अब क्या कुर्सी लेके कोई ऊपर जाता है क्या? ये वक्त है नाम बनाने का, और उस नाम को काला करके आपने अपने आप को छोटा किया। যাত্রা তো শুরু হলো, কিন্তু কিছু প্রশ্ন রয়েই গেল। আমাদের প্রশ্ন, এই উচ্ছ্বাসের প্রভাব কি ভোট বাক্সে আদৌ পড়বে? মুর্শিদাবাদ মালদহ পেরিয়ে জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে কি আসন পাবে কংগ্রেস? রাহুলের ফেস ভ্যালু ব্যবহার করে তৃণমূলের আস্থা অর্জন করতে পারবে কি হাত শিবির? নাকি অধীর মমতা দ্বৈরথের সৌজন্যে তৈরি হওয়া সাপে নেউলে সম্পর্কই অব্যাহত থাকবে? বাংলা যা ভাবছে।